আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আজ 25 তারিখ। আজ আমাদের 3 ভাই বোনের গেট টুগেদার পার্টি ডেট। প্রত্যেক মাসে 25 তারিখ যে যেখানেই থাকি না কেন সবাই এই তারিখে মিট করব। তাও কোনো রেস্টুরেন্টে, বাসায় মিট করব না। আর রেস্টুরেন্টে যাই খাই না কেন তার বিল এক একবার এক এক জনের ভাগে পড়বে। সো এই প্ল্যানটা আমার ছিল না, এই প্ল্যানটা হলো সোনি। ওকে ধন্যবাদ। আমি রেডি হয়ে বের হয়ে গেছি। যার প্ল্যান তাকেই কল দিয়ে পাচ্ছি না। অবশেষে তিনি আসছেন, তার সবসময় লেট হয়। তো আজকে আমরা আসছি পাহাড়ি একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা ডালিমের পছন্দের রেস্টুরেন্ট, যেহেতু আজকে ডালিম ট্রিট দিতেছে তো ওর পছন্দের রেস্টুরেন্টেই খাবার খেতে আসলাম। আর আমরা এখানে এসে আড্ডা দেবো, খাবার খাবো, বহুত কিছু করব। প্রথমে অর্ডার দিল মুন্ডি। এটা শুনে আমারই মুন্ডি হেলে গেছে। ভয়ে আছি কিসের মুন্ডি দিবে। মুন্ডি রেডি হচ্ছে, ততক্ষণে আমরা মেনু দেখলাম। ডালিমের পছন্দের খাবার অর্ডার দিলাম, কারণ এখানে ও অনেকবার খেয়েছে, তাই এই রেস্টুরেন্টের খাবার সম্পর্কে ওর আইডিয়া আছে। আমি আর সোনি প্রথম আসলাম, তাই চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের কিছু করার নাই। তো চলে এসেছে মুন্ডি। আমি একটু নেড়ে চেড়ে মুন্ডি খুঁজলাম, বাট ডিম আর নুডলস পেলাম, মুন্ডি তো কোথাও পেলাম না। কেমন নাম রাখছে। একটু লেবুর রস দিয়ে দিল এন্ড প্রথমে আমাকেই খেতে দিল। আমি ভয়ে ভয়ে খেলাম। খেতে বেশ ভালোই, তবে যারা ঝাল লাভার তাদের কাছে অসাধারণ লাগবে। আমার মনে হয়েছে মানে ভাজা শুকনা মরিচ পানিতে গুলে রাখলে যেরকম লাগে ঠিক তেমনটাই লাগছে। সোনির কাছেও খুব একটা ভালো লাগেনি। এবার আমি মেনু দেখলাম এন্ড খাবারের নামগুলো অপরিচিত, পাহাড়ি নাম। আমরা বেসিক্যালি লাঞ্চ করতে আসছি। ভাত নিলাম, সাথে পাহাড়ি মুরগি, তাও পাহাড়ি আলু দিয়ে রান্না, পাহাড়ি ডাল নিলাম, এটা ব্যাম্বো সবজি, শুটকি ভর্তা নিলাম। একে একে ডালিম সব পরিবেশন করলো। ডালিম খুব মজা করে খাচ্ছে, কারণ ওর খুব পছন্দের রেস্টুরেন্ট। বাট সোনির কাছে খুব একটা মজা লাগছে না। এইবার আমি খেয়ে দেখি এত বেশি ঝাল, শুকনো মরিচের পরিমাণ এত বেশি। পাহাড়ি মানুষরা কি ঝাল বেশি খায়? আমার আসলে আইডিয়া নেই। অনেক কষ্ট করে শুটকি ভর্তা পুরোটা খেলাম। পানি খেতে খেতে আমার অবস্থা কাহিল, কারণ এত ঝাল আমি একেবারেই টলারেট করতে পারি না। আমার একটুও ভালো লাগেনি। এবার খেলাম পাহাড়ি মুরগির ঝোল। তো একে একে আমরা সবগুলো আইটেম খেলাম। সবচেয়ে বেশি ভালো লাগছে হলো পাহাড়ি মুরগিটা, ভালোই ছিল, একটু ঝাল কম ছিল। তো সব খাওয়া শেষে এবার পুডিং নিলাম। এটার নাম আসলে ভুলে গেছি আমি। নারকেল দিয়ে তৈরি এই খাবারটা আমার কাছে মজা লাগছে। খেতে কিছুটা জেলির মতো, বাট নারকেলের ফ্লেভার অনেক টেস্টি। তো এটা খাওয়ার পরে নিলাম হলো রোস্ট টি, পুরা রেড কালার, দেখতে ইয়ামি লাগতেছে। তো খেয়ে দেখি, খেতে বেশ মজাদার। এখানে চিনির বদলে মধু ব্যবহার করছে। সোনি এন্ড ডালিমের কাছেও রোস্ট টিটা বেশ মজা লাগছে। এই পাহাড়ি ভাইটা একটু পর পর এসে টেবিলটা ক্লিন করে দেয়, ভালোই লাগে, মানে ময়লা বেশিক্ষণ রাখে না। প্রথমে আমরা চেয়ারে বসছিলাম, তারপরে ফ্লোরিং করা সিটে বসলাম। সোনি পুরা টায়ার্ড, এদিকে ডালিম ঘুমিয়ে পড়ছে, আর আমি বসে বসে বেচারি। একদল পাহাড়ি ফ্রেন্ডরা আসছে, মানে তাও বয়স্ক, তারা এত পরিমাণ চিল্লাচিল্লি করে আড্ডা দিচ্ছে, আমার মাথাটা ঘুরতেছিল। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে পাহাড়ি চাউমিন অর্ডার করলাম। আমার পেটে একটুও জায়গা নেই, তবে গলার অংশটুকু খালি আছে, এইটুকু এখন ফিল আপ করবো। আর এই দুইটা আরামে খাচ্ছে। এত খাবার ওদের কোথায় যায় কে জানে। সবশেষে বিল দেখে আমি কিছুক্ষণ কমায় চলে গেছিলাম। 3030 টাকা। ডালিমকে আজ ফতুর বানালাম। তো গাইস, আমরা এখন চলে যাচ্ছি। আর এই রেস্টুরেন্টটি হলো শেওড়াপাড়া বাস স্ট্যান্ডের পাশেই। আমি রেস্টুরেন্টের নাম ভুলে গেছি। আমি আর সোনি একসাথে অটোতে গেলাম, আর ডালিম চলে গেল বাইকে। তো নেক্সট গেট টুগেদার পার্টিতে ট্রিট দেওয়ার পর্ব হলো আমার। তো আপনারা গাইস কমেন্ট করবেন কোন রেস্টুরেন্টের খাবার ভালো হবে আর কোথায় অনেক সময় বসে বসে আড্ডা দেওয়া যাবে। অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো বিদায়। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।